বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমিও যেমন গলা ফাটিয়েছিলাম, তেমনি 4.5 বছরে বিরোধী আসনে বসে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে যে কোনো মিটিং মিছিল করতে গিয়ে তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে আমরা আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদে সেই জিরো টলারেন্সের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে থমকে গিয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে, আমরা কী করব? তাহলে সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যদি আমার কোনো অন্যায় দেখে, আমি যদি কোনো মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে থাকি, আমি নিশ্চয়ই নবাগত বিজেপি যারা 4ঠা মে গণনার 4টের পরে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের তৃণমূলের হয়েছিল, যারা তৃণমূলের হয়ে ভোট লুট করব বলেছিল, 2 মাস 3 মাস আগে থেকে হুমকি দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম। তখন এই বিজেপির যারা নবাগত বিধায়ক তাদের খুব ভালো লেগেছিল। তারা বলেছিল আপনার ডায়লগটের উপরে আমরা অনেক শক্তি পেয়েছি, তাই আমরা আজকে এখানে 208 নিয়ে আসতে পেরেছি। আজকে আমি যখন সেই নবাগত বিজেপি যারা তৃণমূলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তোলাবাজির সঙ্গে যুক্ত, লুটের সঙ্গে যুক্ত, তারা প্রশাসনের সাপোর্ট পাওয়ার জন্য আজকে আমার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমি বলেছি এদের পরোয়া করি না, প্রয়োজন হলে আমি আমার আম জনতা উন্নয়ন পার্টির 98% সমর্থক তো মুসলিম। আপনি ক্ষমা চাইবেন? কোনো প্রশ্নই নেই। আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো প্রশ্নই নেই। আপনার বিরুদ্ধে একদিকে বিধানসভায়, অন্যদিকে আইনত ব্যবস্থা চলছে, মানে এফআইআর হয়েছে আপনার এগেইনস্টে। এফআইআর তো হয়েছে, এফআইআর বহরমপুরে হয়েছে, ইংলিশ বাজারে হয়েছে, শক্তিপুর, রেজিনগরে যে প্রশাসন আছে তারা সমটু কেস করেছে। আইনের পথে চলবে। বিধানসভাতে নিন্দা করা হয়েছে। হ্যাঁ, করতেই পারে, সেটা তারা ক্ষমতায় আছে, তাদের মেজরিটি সদস্য আছে, তারা নিন্দা প্রস্তাব আনতে পারে, আমাকে সাসপেন্ড করতে পারে, স্পিকারের সে অধিকার আছে। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেব, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কাছে ক্ষমা প্রার্থী হব। আচ্ছা হুমায়ুন দা, আজকে আরেকটা সরকারি সম্পত্তি নষ্ট করলে যারা নষ্ট করবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে, দেখুন, আমার যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় মানুষের রায়ে নির্বাচিত হয়েছে তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা দীর্ঘ 17তম বিধানসভায় যে বিজেপি বিরোধী আসনে ছিল, যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে শাসকের নামে দলতান্ত্রিক এবং প্রশাসনিক ব্যবহার